লেটস লার্ন ইংলিশ এই চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমরা সবাই মিলেমিশে ইংরেজি শিখব আর অপরকে শেখাব। এই আয়োজনে যেসব শব্দ আমরা শিখব সে শব্দগুলোর মানের পাশাপাশি তারা কীভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় সেটাও আমরা জেনে নেব। এমনকি তাদের সঙ্গে বিভিন্ন প্রিপোজিশনের কী সম্পর্ক আছে, প্রিপোজিশন প্রয়োগের ভেদে বাক্যের অর্থের কীরূপে ভিন্নতা চলে আসে সেগুলোও আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব এই আসরে। আমরা এখানে পরিশেষে কিছু শব্দের উচ্চারণও জেনে নেব, আরও কিছু শব্দের বানানও জেনে নেব, এই জন্য যাতে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ইংরেজি শিখতে সুবিধে হয়। আজ আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটি হলো নাউন। সত্যি বলতে কি, একটি ভাষার মূল হলো কিন্তু একটি নাউন। যত কথা, যত ভাব, যত আবেগ, যত অনুভূতি, যত চিন্তা, সবার মূলে যে সত্যটা জড়িয়ে আছে, নিহিত আছে, সেটি কিন্তু একটি নাউন। বলা হয় এ নাউন ইজ এ বিল্ডিং ব্লক অফ সেন্টেন্সেস। একটা নাউন হলো বাক্যের ভবনখণ্ড। একটা ভবন বা বাড়ি যেমন ইটের পর ইট সাজিয়ে তৈরি হয়, ঠিক তেমনি একটা বাক্য নাউনের উপর নাউন সাজিয়ে তৈরি হয়ে থাকে। এই কারণে নাউনের সংজ্ঞা জানার জন্য, নাউনটাকে চিনে নেওয়ার জন্য প্রয়াস হয়েছে প্রচুর, কিন্তু তারপরেও নাউনের সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ বা সংজ্ঞা কতখানিভাবে করতে পারা গিয়েছে এটা সাধারণ পাঠকের কাছে অধরাই থেকে গিয়েছে। যেমন অক্সফোর্ড ডিকশনারি বলেছে, একটা নাউন হলো a word that refers to a person, a flesh or a thing, a quality or an activity। মানেটা হলো খানিকটা এইরকম, একটা নাউন একটা পার্সন বা ব্যক্তিকে বোঝায়, এ প্লেস বা স্থানকে বোঝায়, এ থিং বা জিনিসকে বোঝায়, কোয়ালিটি বা গুণকে বোঝায়, অ্যান অ্যাক্টিভিটি মানে কাজকর্মকে বোঝায়। এর উদাহরণ দিতে গিয়ে, বিশেষত এই অ্যাক্টিভিটির উদাহরণ দিতে গিয়ে বা থিংয়ের উদাহরণ দিতে গিয়ে, কোয়ালিটির উদাহরণ দিতে গিয়ে অক্সফোর্ড ডিকশনারি যে শব্দটিকে এনেছে সেটি হলো সরো, SORROW, যার মানে হলো দুঃখ। এখন প্রশ্ন থেকে যাবে সাধারণ পাঠকের কাছে, এই দুঃখটা কোন দলে পড়ল? এটা কোয়ালিটির নাম? এটা কি কোনো কাজকর্ম বা অ্যাক্টিভিটির নাম? এটা কি কোনো থিং বা জিনিসের নাম? এটা বোঝা সাধারণ একজন মানুষের পক্ষে কঠিন বই কি। অন্যদিকে এটাকে সোজা করার জন্য আমাদের মধ্যে এটি কথা চালু আছে, এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস সামথিং। নাউন হলো একটা শব্দ যেটা হলো কোনো একটা জিনিসের নাম। অন্যদিকে এটা বলা হয় এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হলো একটা নামবোধক শব্দ। আরও সোজা করে বলা হয় নামমাত্রই নাউন। সমস্যাটা থেকেই গেল, নামমাত্র যদি নাউন হয় তাহলে এইগুলো শব্দ নাউন হবে তো? প্রশ্ন থেকে যাচ্ছে। শেষ আলোচনা করব ঈশ্বর, শিব, দেব, দেবী, রহিম, রহমান, হুর, হয় হ্রস্বউর, শয়তান, এই শব্দগুলো কি নাউন? শুনে তো মনে হচ্ছে এরা নাউন। শেষে জেনে নেব আসলেই অভিধান কি বলে, এরাকে নাউন বলে তো? এই সমস্যা কাটিয়ে উঠতে আমি যেভাবে নাউনটাকে মনে রাখি,
সেটা হলো খানিকটা এইরকম, দেহ, দেহের অঙ্গ, মন বা অন্য কোনো যন্ত্র বা যে কোনোভাবেই আমরা যেটা কোথাও কোনো জায়গায় কারো কাছে, কারো ভেতরে বা কারো গায়ে লেগে আছে, ছিল, থাকবে বা নেই বলে বুঝতে পারি বা বিশ্বাস করি। আবার বলি, আছে বা নেই বলে, কোথাও আছে বা নেই বলে বুঝতে পারি কিংবা বিশ্বাস করি। বুঝতে পারলেও নাউন হবে, বিশ্বাস করলেও নাউন হবে, সেটা হবে নাউন। আবার বলি, যেটি কোথাও আছে, ছিল, থাকবে, হবে বা নেই বলে আমরা বুঝতে পারি কিংবা বিশ্বাস করি। বুঝতে যদি নাও পারি, যদি কেবল বিশ্বাসও করি, তবু সেটা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এই যে আমি কথা বলছি, বোঝা যাচ্ছে এখানে একটা লোক আছে, এই লোকটা কথা বলছে, লোকটা হবে নাউন। ঠিক তেমনি এখানে অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, কিছু বই দেখতে পাওয়া যাচ্ছে, এই তো আমার চাদর দেখতে পাওয়া যাচ্ছে, এই তো দেখা গেলো কানে আমার কিছু একটা ঢোকানো আছে, একটা বস্তু সামগ্রী, এইটা কি হবে? এটাও নাউন। এই তো আমার মাথাটা আছে, এটা কোথাও আছে বুঝতে পারা যাচ্ছে, সেটাও নাউন হবে। এমনি করে আমার মাথা, আমার চোখ, আমার কপাল, আমার নাক, আমার মুখ, আমার ঠোঁট, আমার চুল, আমার গোঁফ, আমার চাদর, আমার হাত, সবগুলোই কি হবে? নাউন হয়ে যাবে। এই তো গেল বাইরের কথা। ভিতরে অনেক কিছু আছে বলে সেইগুলোও কিন্তু আমরা বুঝতে পারি। আমরা বুঝতে পারি আমাদের ভিতরে রক্ত আছে, আমরা বুঝতে পারি আমাদের ভিতরে ফুসফুস আছে, পাকস্থলী আছে, হাড় আছে, সবই কি হবে? নাউন হবে। বিজ্ঞান বলছে একটা বস্তুকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে সেখানে কি পাওয়া যাবে? ওখানে অ্যাটম পাওয়া যাবে, প্রোটন পাওয়া যাবে, নিউট্রন পাওয়া যাবে। তাহলে এগুলো সবই কি হবে? সবই হলো নাউন। মোদ্দা কথা, আমরা এগুলো একটা মানুষকে আমাদের দেহ যা আছে, আমাদের চোখ আছে, কান আছে, নাক আছে, এগুলো দিয়ে বুঝতে পারি। আর কোনো কিছু আমরা যন্ত্র দিয়ে বুঝতে পারি। যেভাবে বুঝতে পারি না কেন, সেগুলোই কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এই যে বললাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কথা, এগুলো আমরা কিন্তু চোখে দেখতে পাই না, ছুঁয়েও বুঝতে পারি না, কানেও শুনতে পাই না, কিন্তু যন্ত্র দিয়ে বুঝতে পারি যে এগুলো আছে। ফলে এগুলো কি হবে? নাউন হবে। যেইটা যে কোনোভাবেই হোক, আবার বলি যে কোনোভাবেই হোক, আমরা বুঝতে পারলেই সেগুলো নাউন হবে। এমনকি বুঝতে যদি নাও পারি, বিশ্বাসে যদি করি, তবু কি হবে? নাউন হবে। যেমন ধরো ভূত, ভূত আছে আমরা বুঝতে পারি? বুঝতে তো পারি না, কিন্তু আমরা বিশ্বাস করি ভূত বলে কিছু আছে, ফলে কি হবে? সেটাই নাউন হবে। এই যে ঈশ্বর, আমরা যারা আস্তিক তারা বলি ঈশ্বর, ভগবান, আল্লাহ বলে কিছু আছে, তো নাউন হবে। আমরা বিশ্বাস করি আছে, কেউ তো বিশ্বাস করে না। এটাকে আমরা বুঝতে পারি কি? ঈশ্বর সে বুঝতে পারি না, কিন্তু আমরা বিশ্বাস করি। তো বিশ্বাস করলেও কি হবে? সেটা নাউন হয়ে যাবে। তাহলে দাঁড়ালো কি? যেটা কোথাও আছে, ছিল, থাকবে বা নেই বলে বুঝতে পারবো বা বিশ্বাস করব, সেটাই কি হবে? নাউন হয়ে যাবে। এইবার তাহলে কিছু উদাহরণ নিয়ে যাওয়া যাক। ছাত্ররা স্কুলে যায়, তাহলে এইখানে কি কি আছে বুঝতে পারলাম? ছাত্র আছে বুঝতে পারলাম। আর কি আছে বললাম? স্কুল যাই বললাম, স্কুল আছে বুঝতে পারলাম। আর কি শব্দ এখানে আছে? যাই শব্দটি আছে। যাই শব্দটি কি হবে? একটা মজার কথা হলো, পৃথিবীতে কি শব্দ আছে তো না নেই? শব্দ আছে, আবার রূপও আছে। আমি ইদ্রিস আহমেদ, আমার একটা রূপ বা ফর্ম আছে। একটা গাছ, তার একটা রূপ বা ফর্ম আছে। তাহলে প্রত্যেকটা শব্দ কি হবে? নাউন হবে। রূপ বা ফর্ম কি হবে? নাউন হবে। এই বিচার করলে দেখা যাবে পৃথিবীতে যত কিছু আছে সবাই কিন্তু নাউনই নাউন। নাউন ছাড়া পৃথিবীতে নেই। তাহলে
আমরা যে বলি ভার্ব বলে কিছু আছে, তাহলে সেটার কি হবে? আমরা যে বলি অ্যাডজেক্টিভ বলে আছে, সেটাও কি হবে? সত্য কথা বলতে কি, এরা মূলত কিন্তু এরা সবাই নাউন। এই নাউনদের দল থেকে কেউ দল ছাড়া হয়ে কেউ অ্যাডজেক্টিভ হয়েছে, কেউ ভার্ব হয়েছে, কেউ প্রিপোজিশন হয়েছে, কেউ কনজাংশন হয়েছে, কেউ ডিটারমিনার হয়েছে, কেউ ইন্টারজ্যাকশন হয়েছে। মজার কথা হলো, একটা মানুষ যেমন কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ছাত্র হয়, কেউ শিক্ষক হয়, ঠিক তেমনি নাউন থেকে বেরিয়ে কাজের ওপর ভিত্তি করে কেউ ভার্ব, কেউ অ্যাডজেক্টিভ, কেউ প্রিপোজিশন, কেউ অ্যাডভার্ব, কেউ কনজাংশন, কেউ ইন্টারজ্যাকশন, কাউকে কাউকে আবার ডিটারমিনারও বলা হয়ে থাকে। এগুলোর কার কি ফাংশন, এই নাউনগুলো কিভাবে ভার্ব হয়ে গেল, কোন নাউনগুলো ভার্ব হয়ে গেল, কোন নাউনগুলো অ্যাডজেক্টিভ রূপে চিহ্নিত হলো, কোন নাউনগুলো প্রিপোজিশন রূপে চিহ্নিত হলো, কোন নাউনগুলো ইন্টারজ্যাকশন রূপে চিহ্নিত হলো, সেগুলো আমরা পরবর্তীকালে জেনে নেব। আজকে যে শব্দগুলো আমরা জানলাম, সে শব্দগুলো কিছু উচ্চারণ আমরা এখন জেনে নিই। যেমন আজকে আমরা শুরুতেই বলেছি চ্যানেল কথাটা, CHANNEL, এর উচ্চারণটা কিন্তু এর শেষে ডবল এনের পরে ই আছে, উচ্চারণের মধ্যে সেটা আসবে না, উচ্চারণটা হবে চ্যানেল, চ্যানেল নয়, নয়েক আর ল নয়, চ্যানেল, নয়ের পরে সঙ্গে সঙ্গে ল বলে দিতে হবে। ঠিক তেমনি আমরা ইংলিশ বলেছি ENGLISH, এর দুটো অংশ আছে, একটা ইং, একটা লিশ। দ্বিতীয় অংশটা ঠিক উচ্চারিত জোর দিয়ে হবে না, প্রথম অংশটা জোর দিয়ে উচ্চারিত হবে, বলা হবে যেমন ইংলিশ, ইংলিশ। আজকে আমরা আরেকটা ওয়ার্ড শিখেছি সেন্টেন্স, ACN, সেন, আর টেন্স, TENC। এর দুটো অংশ, প্রথমটা অংশ হলো সেন আর দ্বিতীয় অংশ হলো টেন্স। এরও প্রথম অংশ জোর হবে, দ্বিতীয় অংশে জোর হবে না, উচ্চারণটা হবে সেন্টেন্স, সেন্টেন্স। আর আজকে আমরা আরেকটা ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি, সেটা হলো প্রিপোজিশন, PRE, প্রি, POGSI। এখানে SI উচ্চারণ কথা হয়তো সি নয়, এখানে এসের উচ্চারণটা বর্গী জয়ের মতো হবে জি, আর TION ট্যান হবে না, উচ্চারণটা শ্যান হবে। এটা মনে রাখতে হবে, TION কটা অক্ষর? চারটা, TION। যেখানেই আমরা দেখব তার উচ্চারণ কখনো ট্যান বলবো না, উচ্চারণটা শ্যান বলবো। তো এই যে হলো এর কতগুলো, এই শব্দটার কতগুলো অংশ? একটা প্রি নাম্বার 1, পো 2 নম্বর অংশ, 3 নম্বর SI জি, আর TION শ্যান। এই যে 3 নম্বর অংশটা জি, SI, এইটাতে একটা জোর হবে, উচ্চারণটা এরকম হবে প্রিপোজিশন, প্রিপোজিশন। এই যে দেখো, জিতে আমি জোর দিয়ে দিয়েছি। তো এইভাবে উচ্চারণগুলো আমাদের মনে রাখতে হবে। পরিশেষে আমরা যে বলেছি যে ঈশ্বর, দয়াময়, শিব, দেব, দেবী, এরা সব কোন পার্টস অফ স্পিচ? বাংলা অভিধান অনুসারে এরা সবাই হলো অ্যাডজেক্টিভ। এমনকি এই যে ইয়া রহিম ও রহমান, ওই যে কথাগুলো আমরা বলি, মুসলমানেরা বলে থাকেন ইয়া রহিম ও রহমান, হুর, শয়তান, এই শব্দগুলো হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ, বিশেষ্য নাই। কিন্তু আমরা যে এইগুলোকে নাউন বলেই জানি, যেমন ঈশ্বরকে তো আমরা দয়াময় বলে হর হামেশাই ডাকি, ঈশ্বর শব্দটাকে তো ঈশ্বর বলেই ডাকি, ভগবানকে আমরা ঈশ্বর বলি। আরে ভগবান শব্দটাও অ্যাডজেক্টিভ, তাই যেগুলোকে অ্যাডজেক্টিভ বলছি ওগুলো তো আবার আছে, ঈশ্বর বলে আছে, আমরা বিশ্বাস করি। তাহলে এটা নাউন হলো না, অ্যাডজেক্টিভ হলো কেন? মজার কথা হলো, এরা আসলে অ্যাডজেক্টিভ আগে ছিল, এখন ওরা কালক্রমে নাউনে পরিণত হয়েছে। কিভাবে? অ্যাডজেক্টিভ যখন
কোনো কিছু আছে রূপে চিহ্নিত হয়ে যায়, অ্যাডজেক্টিভ যেমন কোথাও আছে বলে চিহ্নিত হয়ে যায়, বা অ্যাডজেক্টিভটা কোথাও আছে বলে যখন আমরা বিশ্বাস করে ফেলি, তখন সেটা কী হয়ে যাবে? নাউনে পরিণত হয়ে যাবে। এখন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এক গৃহকর্তা, বাড়ির মালিক, বাড়ি থেকে বেরোতে বেরোতে বাড়ির লোকজনকে বলে গেল, পাগলে এলে খেতে দিও গো। আচ্ছা, প্রশ্ন হলো, এই পাগলে মানে কাকে খেতে দেওয়ার কথা বলা হচ্ছে গো? আমরা বুঝে নিচ্ছি যে পাগলে মানে নিশ্চয়ই কোনো পাগল মানুষ, পাগল কোনো মহিলা, পাগল কোনো ছেলে, বা পাগল কোনো মেয়ে। এখানে কোনো পাগল মানে কিন্তু কোনো কুকুর, কোনো পাগল ছাগল, কোন পাগল ভেড়া, এগুলোকে বোঝানো হচ্ছে না। তাহলে যে বাক্যটি ওই ভদ্রলোক বাড়ি থেকে বেরোতে বেরোতে বলে গেলেন, সেই বাক্যে পাগল শব্দটির মানে হলো পাগল কোনো মানুষ, পাগল কোনো মহিলা, পাগল কোনো ছেলে, বা পাগল কোনো মেয়ে। এরা সবাই পৃথিবীতে আছে। ফলে সঙ্গত কারণে এরা কী হয়ে গেল? এরা সব নাউন হয়ে গেল। কারণ এগুলোকে আমরা ভালোভাবে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। ঠিক একই রকমভাবে ঈশ্বর শব্দটির মানে হলো নিজের ক্ষমতা, নিজের কাজ নিজের ক্ষমতা বলে করতে সক্ষম। যখন আমরা বলবো যে লোকটা ঈশ্বর, এই অর্থে যদি বলি লোকটা নিজের কাজ করার ক্ষমতা রাখে, এই অর্থে আমি বললাম লোকটা ঈশ্বর, তখন কিন্তু ঈশ্বর অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখানে ঈশ্বর মানে কিন্তু ওই বিধাতা নয়, উপরওয়ালা নয়। এখানে ঈশ্বর মানে ওই মানুষটা যার নিজের কাজ নিজের করার ক্ষমতা আছে। আগের যুগে ঈশ্বর এই অর্থে ব্যবহৃত হতো, এখন আর হয় না। এখন যে অর্থে ঈশ্বর ব্যবহৃত হয় সে মানে হলো নিজের কাজ নিজেই করে এমন বিধাতা, এমন উপরওয়ালা, যে উপরওয়ালা আছে বলে আমরা বিশ্বাস করি, আমরা ধরে নিয়েছি। আর যেটা বিশ্বাস করি, যেটা আছে বলে আমরা বিশ্বাস করি, সেটি নাউন। ফলে ঈশ্বর মানে যে উপরওয়ালা বা বিধাতা ধরেছি, যার নিজের কাজ নিজে করার ক্ষমতা আছে, সেই অর্থে ঈশ্বর কি হয়ে গেল? নাউন হয়ে গেল। একই রকমভাবে শিব শব্দটি মানে মঙ্গলময়। আমরা যখন শিব মানে এটা ধরে নেব মঙ্গলময় বিধাতা, মঙ্গলময় উপরওয়ালা, তখন শিব শব্দটি কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। যদিও শিব শব্দটি যখন মানে হবে মঙ্গলময়, তখন সেটি হবে অ্যাডজেক্টিভ। আদিতে শিব মানে মঙ্গলময়ই ছিল। একই রকমভাবে দেব বা দেবী মানে স্বর্গীয় বস্তু। হয়তো এই স্বর্গীয় বস্তুকে অর্থে হয়তো কখনো বলা হয়েছে দেব সামগ্রী, কিন্তু এখন আমরা দেব শব্দটাকে সে অর্থে আর বলি না। আমরা দেব মানে বলি স্বর্গে বাস করে এমন সত্তা বা এমন দেবতা। এই অর্থে দেব তখন কি হয়ে গেল? নাউন হয়ে গেল। একই রকমভাবে শয়তান মানে যার মনের মধ্যে দুষ্ট বুদ্ধি আছে, লোকটি শয়তান, এই বাক্যে শয়তান হয়ে গেল অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা যখন বলবো শয়তানকে বিশ্বাস করো না, এখানে মানে কি হলো? ওই লোকটাকে বিশ্বাস করো না যার মনে দুষ্ট বুদ্ধি আছে। তাহলে শয়তান মানে যখন দুষ্ট বুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে গেল, বা দুষ্ট বুদ্ধি সম্পন্ন কোনো ছেলে হয়ে যাবে, বা দুষ্ট বুদ্ধি সম্পন্ন কোনো মেয়ে হয়ে যাবে, তখন শয়তান শব্দটি কী হয়ে যাবে? একটি নাউন হয়ে যাবে। একই রকমভাবে হুর মানে কিন্তু সুন্দরী। হুর মানে যখন সুন্দরী নাউন আমরা বুঝব, সুন্দরী নারী বুঝব, তখন সুন্দরী শব্দটি, তখন হুর শব্দটি কী হয়ে যাবে? ওটা একটা নাউন হয়ে যাবে। এই রকমভাবে অনেক ইংরেজি শব্দ অ্যাডজেক্টিভ থাকা সত্ত্বেও নাউন রূপে চিহ্নিত হয়। যেমন ভারতীয় বা ইন্ডিয়ান, এই ইন্ডিয়ান শব্দটি হলো একটি অ্যাডজেক্টিভ। যখন আমরা বলবো ভারতীয় সামগ্রী একটা উন্নত মানের মর্যাদা রাখে, এইখানে ভারতীয় শব্দটি কী হয়ে গেল? একটা অ্যাডজেক্টিভ হলো। ইন্ডিয়ান প্রোডাক্টস যখন ইংরেজিতে বলবো, তখন ইন্ডিয়ান শব্দটি একটি অ্যাডজেক্টিভ হয়ে গেল।
কিন্তু ভারতীয়রা বিজ্ঞানে অনেক উন্নতি সাধন করেছে। ভারতীয়রা মানে এখানে ভারতীয় কথাটা মানে ভারতীয় লোকজন, ভারতের অধিবাসী, ভারতবাসী, এরা পৃথিবীতে আছে, আমরা ভালোভাবে বুঝতে পারি। ফলে এরা কি হয়ে গেল, তখন ইন্ডিয়ান শব্দটি নাউন হয়ে গেল। একই রকমভাবে ইউরোপিয়ান শব্দটি কখনো অ্যাডজেক্টিভ হবে, কখনো আবার নাউন হবে। ইউরোপিয়ান মানে যখন ইউরোপবাসী হবে তখন সেটি হবে নাউন, আর যখন ইউরোপিয়ান পণ্যদ্রব্য এই ধরনের বাক্যে ব্যবহৃত হবে তখন ইউরোপিয়ান শব্দটি আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা আরও বলা দরকার। আমরা যদি এই কথাটা বলি, আমাদের মধ্যে দুঃখ আছে, আনন্দ আছে, কষ্ট আছে, রাগ আছে, ঘৃণা আছে, উদাসীনতা আছে, এরা কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? এরা সব নাউন হবে। কারণ এগুলো আমাদের মধ্যে আছে বলে আমরা অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি। আমরা বুঝতে পারি আমাদের মধ্যে রাগ আছে, আমরা বুঝতে পারি আমাদের মধ্যে ঘৃণা আছে, আমরা বুঝতে পারি আমাদের মধ্যে অনুতাপ আছে, আমাদের মধ্যে দুঃখ আছে। তখন এই শব্দগুলো কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আবার পরিশেষে বলা যায়, যেটা কোথাও আছে বলে আমরা বুঝতে পারি বা বিশ্বাস করি সেগুলোই সব নাউন। আশা করি নাউন নিয়ে দীর্ঘ আলোচনা হলো। আর নাউন নিয়ে সমস্যা থাকার কথা নয়। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে সবার মন্তব্য প্রার্থনা করছি। আশা করছি সে মন্তব্য পেলে খুশি হব এবং সেই সমস্যাগুলো সমাধান করার প্রয়াস পাব আগামী কোনো ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আসরে, নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। ধন্যবাদ।